ফিরে পাওয়া আনন্দে মাতোহারা। ডিটিপিএস ফাঁড়ির উদ্যোগে 64টি হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফিরে পেল দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের মানুষ। আজ এক অনুষ্ঠানে ডিটিপিএস ফাঁড়ির উদ্যোগে 64টি হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন দুর্গাপুরের বাসিন্দারা। এছাড়াও 22টি ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। এসিপি সুবীর রায়, সিআইএ রণবীর বাগ, দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে ও ডিটিপিএস ফাঁড়ির আইসি পূর্ণেন্দু চন্দ্র ফিরে পাওয়া মোবাইল ও ফুটবলগুলি উপভোক্তাদের হাতে তুলে দেয়। এসিপি সুবীর রায় বলেন, দুর্গাপুর মহকুমার সমস্ত থানায় ও ফাঁড়িতে ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইলের মালিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হলো। এক কথায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে বেজায় খুশি, পুলিশকেও সাধুবাদ জানায়। আমরা মোবাইলগুলি যথাসময় আনন্দ হচ্ছে। যখন হারিয়েছিল খুব মন খারাপ হয়েছিল, আমি ভাবলাম না যে পাবো, কিন্তু যখন কল এসছে তখন আমার খুবই ভালো লেগেছে। এবার যখন ইউজ করবো তখন আরো ভালো লাগবে আমার। কতদিন আগে 4 মাস পর পেয়েছি আমি। কোথায় হারিয়েছিল আপনার? এটা স্যাপকো দুর্গাপুরে হারিয়েছিল। আর আমি আজকে মায়াপুর থেকে মায়াবাজার থেকে নিয়ে যাচ্ছি। পুলিশকে কি ধন্যবাদ জানাবেন? অনেক ধন্যবাদ জানাবো, কিন্তু আমি তো ভাবিনি যে মোবাইলটা আমি পাবো, কিন্তু পেয়েছি আমি। এটা খুব ভালো লেগেছে। আর সবাইকে আমি খুব থ্যাঙ্কস বলতে চাইছি যে আমি মোবাইলটা রিটার্ন পেয়েছি। আমি 10 দিনের মাথায় ফেরত পেয়েছি, যেটা আমি কোনোদিন আশা করিনি। আমি যেদিন কিনেছি ফোনটা সেদিনই হারিয়ে গেছি। কাল আমার যখন ফোন হয়েছে আমি খুব আনন্দিত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের সকল আধিকারিকদের আর স্যারদের। কোথায় হারিয়েছিল? আমার গ্রামের মধ্যে পাড়াতে হারিয়ে গেছিল। আমি কাল ফোন পেয়ে আমি খুব আন্দাজ 10 দিনের মধ্যে ফোনটা রিটার্ন পেলাম। আচ্ছা, পুলিশ প্রশাসনকে কি জানাবেন? পুলিশ প্রশাসনকে খুবই ধন্যবাদ জানাবো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনে আমি ডায়েরি করেছি, নথিভুক্ত হয়েছে, জেনারেট হয়েছে। আমি খুব আনন্দিত। সব চুরি যাওয়া মোবাইল ফোন তা নয়, অনেকে আছে হারিয়ে ফেলে। এই শুনলেন না আপনি, গ্রামে হারিয়ে ফেলেছে, কেউ বাজারে গিয়ে হারিয়ে ফেলছে, কেউ ট্রেনে বাসে হারিয়ে ফেললো, কারো হয়তো আর চুরিও হয়, পিক পকেট হয়েছে বাসে বা ট্রেনে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের কমিশনারেটের। এটা বহুদিন ধরেই চলছে। যাদের মোবাইল হারিয়ে যায় ডায়েরি করে, আমাদের সাইবার সেলের লোকরা সেগুলোকে সার্চ করে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা উদ্ধার করে তাদেরকে বিভিন্ন সময়ে আমরা দেখবেন এই ফিরে পাওয়া অনুষ্ঠান আমাদের, সেখানে আমরা তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি। তো দুর্গাপুর মহকুমার সব থানা ফাঁড়িগুলো থেকে এরকম সব থানায় হয়। আজকে এখানে 64 নাম্বার সব মোবাইল আমরা মানুষের হাতে তুলে দিলাম। প্লাস এখানে স্থানীয় যেসব ক্লাব আছে যারা ফুটবল খেলতে ভালোবাসে, খেলাধুলাকে এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আমাদের ডিটিপিএস ফাঁড়ির তরফ থেকে অনেক ক্লাবকে আপনি 2টো করে ফুটবল দেওয়া হলো এই খেলাধুলায় উৎসাহ দান করার জন্য। ধন্যবাদ। দেখতে পাবেন যে দুর্গাপুরের বিভিন্ন থানায় এই ধরনের অনুষ্ঠানটা হয়। ফিরে পাওয়া অনুষ্ঠান বেশি বলে আর আপনাদের সময় নষ্ট করব না। আমার গলাটাও একটু ভাঙা আছে। এখানে সবাই মোবাইল ফিরে পাচ্ছে। আমি এর নাম দিয়েছি, আমার বাড়ির লোকের কাছে এটা প্রাণ পাখি। ঠিক আছে, এটা মোবাইল নয়, মানুষের প্রাণ পাখি হয়ে গেছে। তো প্রাণ পাখি চলে গেলে প্রাণও চলে যায়, এরকম একটা অবস্থা। আমরা ঘটনাও দেখেছি, মোবাইলের জন্য সুইসাইড করেছে। ঠিক আছে, আর মোবাইল না দিলে পড়াশোনা করবে না, মোবাইল না দিলে বাড়িতে জিনিস ভাঙচুর করছে, এরকম ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয়েছে। তো অনেক মোবাইল আজকে এখানে 64টা, তাই তো 64টা মোবাইল ফিরিয়ে দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। তো আপনারা যখন মোবাইল হারিয়েছিল হয়তো ভেবেছেন আমার আর কী হবে, কিন্তু যখন থানায় ডায়েরি করেছিলেন আমাদের একটা দায়িত্ব থেকে যায় এবং দীর্ঘ ট্রেসিংয়ের পরে এটা আমরা ফিরে পেয়েছি। অনেক পেছনে অনেক লোক কাজ করে, ট্র্যাক করতে হয় মোবাইল ফোন। এই মোবাইল ফোন কারুর হয়তো পকেটমারি হয়েছে, কারুর চুরি হয়েছে, কারুর আবার হারিয়ে গেছে বাজারে, হাটে বা বাসে। তো এই মোবাইল যখন আবার অন্য সিম লাগায়, যারা এটা কুড়িয়ে পায় বা বিক্রি করে দিলে যারা কেনে, তখন সেই সিম লাগালে আমাদের কাছে তথ্য চলে আসে। প্রত্যেকের সঙ্গে মোবাইলটা এমন একটা বিষয় এমনভাবে জড়িয়ে গেছে, দেখবেন যে মোবাইলটা বোধহয় একদিন না হলে আমাদের কিন্তু যেন কিছু অসম্পূর্ণ রয়ে যায়। এইভাবে মোবাইলটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যে যেমন জায়গারই মানুষ হন না কেন মোবাইলটার খোঁজ করেন, এবং মোবাইলটা এমন একটা জিনিস, এ কিন্তু অনেক কিছু জিনিসকে আমাদের ভুলিয়ে দিয়েছে। একই মোবাইলের মধ্যে আমরা অনেক কাজ করতে পারি।
আসসালামু আলাইকুম।